আমি আমার লেখা ছোট গল্প হারানো সুর পর্ব 1 পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। অফিসের কাজে ট্যুরে এসেছে ইশতিয়াক। সিলেটের পাহাড়ি টিলার কাছে বাংলো। রাত হলে চাঁদের আলোয় টিলার ওপাশটা অসম্ভব সুন্দর লাগে। সেদিন রাতের বেলা, রাত কত হবে, 11টা বা তার একটু বেশি হতে পারে, হঠাৎই চোখে পড়ল একটি মেয়ে দূরে দাঁড়িয়ে আছে। পরনে সাদা জর্জেটের শাড়ি। হয়তো সাদা শাড়ি বলেই অন্ধকারে বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে মেয়েটিকে। ইশতিয়াকের এখনও বিয়ে করা হয়নি। হঠাৎ করে ওর মনে হলো বিয়ে করলে এই মেয়েটিকেই করবে। একটু জোরেই বলল, ইশতিয়াক, এত রাতে বাইরে কি করছেন? মেয়েটি তাকালো ওর দিকে। মনে হলো যেন ডানাকাটা পরীর মতো সুন্দর মেয়েটি। আপনিও চলে আসুন না এখানে, বলল মেয়েটি। কি সুন্দর রাজহাঁস ভাসছে পানিতে। বাংলো থেকে তো এপাশটা দেখা যায় না। আসুন না। যুবক বয়সের একটি মানুষকে যদি পূর্ণ যুবতী বলে আসুন এখানে, তাহলে হয়তো কোনো পুরুষের পক্ষে এ আহ্বানে সাড়া না দিয়ে উপায় নেই। ইশতিয়াক নেমে এলো বারান্দা থেকে। মেয়েটির কাছে যেয়ে বলল, কোথায় রাজহাঁস? দেখছি না তো। মেয়েটি বলল, ওই যে দেখুন। ইশতিয়াক দেখল সুন্দর একটি লেক আর অনেকগুলো রাজহাঁস ভাসছে সে লেকের পানিতে। দূরে একটা নৌকা বাঁধা আছে লেকের কিনারে। মেয়েটি বলল, আপনার ইচ্ছে করে না এমন সুন্দর রাতে লেকের পানিতে নৌকা চড়তে? আমি আমার লেখা ছোট গল্প হারানো সুর পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।